তাই শর্তটা কি? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে তোমার আসতে হবে। তার জন্য কি বলছে এই রুলসের মধ্যে লেখা আছে যে তুমি যে 2031শে ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছো তার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ একদম শেষের দিকে লেখা আছে, একটা বাড়ি ভাড়ার রসিদ হলেও তার মান্যতা দেওয়া হবে যে তুমি আসিয়া জায়গা জমি কিনতে পারো না, একটা বাড়ি ভাড়া রয়েছে। তারপরে তাও যদি না থাকে, হয়তো তুমি রেল লাইনের পাশে আসো, তোমার কোনো কাগজপত্র নাই, তাহলে আমাদের মতো জনপ্রতিনিধি ওই যে রিনামা উনি লিখে দিলে হবে তুমি তো জিতেছ, এই কয় জনপ্রতিনিধি। উনি যদি লিখে দেয় হ্যাঁ আমি জানি দিস ইজ টু সার্টিফাইড দ্যাট শ্রী অসীম কুমার সরকার সন অফ শ্রী রাজবল্লভ সরকার, উনি লিখে দেবেন আমি জানি যে ইনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগের থেকে এখানে বসবাস করছে, ওইটাই মান্যতা দেওয়া হবে। এর চাইতে সরল আর থাকে না, বাঁচে গেলে। 2 নম্বর হচ্ছে তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টার মধ্যে তোমার একটা হতে হবে। তাহলে আমরা হিন্দু বলছে এইটা প্রমাণের জন্য তোমাকে যে কোনো, যেমন ঠাকুর বাড়ির কার্ড যাদের আছে মতুয়া কার্ডে লেখা আছে ভারত সেবাশ্রম, সৎসঙ্গ, ইসকন, তোমার বাড়ি যে পুজো করে পুরোহিত সে যদি লিখে দেয় হিন্দু, আমি যা যা বলে যাচ্ছি একটা মিথ্যা প্রমাণ করুক ওই তৃণমূলের দল। একটা জিনিস একটু কঠিন করেছে, কারণ আমি মিথ্যা কথা কয়ে রাজনীতি করি না, আগেই বলছি। সেটা হচ্ছে তোমার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 3 দেশের এক দেশ থেকে তোমার বাপ ঠাকুর দাদা বা তোমার আসতে হবে। একটা প্রমাণ চেয়েছে যে তোমরা বাবা ঠাকুর দাদা বাংলাদেশেই যে ছিল সেখানকার দলিল কিংবা যে কোনো সরকারি একটা কাগজ তোমাকে দেখা দেবে। ওই যেদিন সিএ লাগু হয়েছে সেদিনই আমি প্রধানমন্ত্রীকে চিঠি করেছি, অমিত শাহজিকে চিঠি করেছি, আমার মানুষের কাছে কোনো প্রমাণ নাই। ওরা রাতের অন্ধকারে জীবন বাঁচাবার জন্য মা বোনদের ইজ্জত বাঁচাতে চলে আসছে, এ চাইলে হবে না। আমার নাম অসীম সরকার, চিঠি দেখাই দেবে। তাকিয়ে উঠেছি রাজ্যে শুভেন্দু দাকে বলেছি দাদা এদিন তো মানবো না, অমিতাভ দাকে বলেছি, সুকান্ত দাকে বলেছি, এটা করা হলো কেন? আমার মানুষের কাছে ওসব নাই। তারপরে অমিত শাহজি 2 সদস্য একটা কমিটি করে আমাদের ডেকেছে, আমাদের সঙ্গে আলোচনা করে বলছে আমরা তো বুঝতে পারি না, আমরা ভাবিছি যে আসছে যখন সে দেশের তো একটা কাগজ আছে, ওইটাকে আরো সরল করে দিয়ে লিখে দিয়েছে যার আছে সে দেবে, যার নাই তার দেওয়া লাগবে না। খালি সে একটা এফিডেভিট করে ডিক্লারেশন দেবে যে আমি আমার ঠাকুর দাদা অমুক দেশের থেকে আইছিল, এটা একটা ডিক্লারেশন দিলে আমরা মানিয়ে নেব। আর এই চোরের দল কি কয়? এই চোরের দল কি কয়? এই চোরের দল কি কয়? কয় এই সি একে বলে আমাদের তাড়াই দেবে, তাই না? আজকে আমি এই কুবড়ি বাজারে দাঁড়াই বলে গেলাম 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসা একটা মানুষের যদি নাগরিকত্ব যায়, অসীম সরকার এমএলএ থাকুক আর এমপি থাকুক সেদিন পদত্যাগ করবো। আমি কথা দিয়ে গেলাম আপনাদের সাথে নিয়ে আমি লড়াই করবো। ওই রকম মানুষ আমার মোদিজি না, মোদি যা গ্যারান্টি দেয় তাই করে। কথা হলো তাহলে এই উদ্বাস্তু হয়ে কি আর অন্য কেউ ভোট দেওয়া যায়? কথা কও, দেওয়া যায়? আর দেওয়া যায়? তাহলে উদ্বাস্তু ঘরে জন্ম নিয়ে যারা জোড়া ফুলের পতাকা লাগায় বেড়ায় তারা বেঈমান নাকি? কথা কও না কেন? খালি আপনারা একটু ওদের ছবি তুলে অথবা নাম লিখে রাখবেন যে কারা কারা উদ্বাস্তু ঘরের সন্তান হয়ে উদ্বাস্তুদের উপরে অত্যাচার করছে এবং ওই তৃণমূলের সঙ্গে লাফাচ্ছে। আমি অসীম সরকার বলে যাচ্ছি, ওকে নাগরিকত্বের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওর কোন বাবা নাগরিকত্ব দেয় আমি দেখে নেব, তখন আমি দেখে নেব। লাল ডায়েরিতে খালি নাম লিখে আমার কাছে পাঠাই দেবে। ওরে কি করতে হয় গান মশলাই দিয়ে সেটা আমি করে দেবো, দাম দাইয়ে ছাড়বো। এরপরেও যারা এ নিয়ে বিরোধিতা করে
না অত বড় খারাপ কথা কম না, আমাকে সবাই নমসুন্দর রয়েছে, আমার মা মাসি জড়াই যাবে না, এরা সব আপন মানুষ। আজকে যেভাবে আমি বক্তব্য রেখে গেলাম, এর পরেও যদি এই ভোটে কেউ একটা ভোটও খালি তৃণমূলকে দেয়, তাহলে আমার হরিচাঁদ গুরুচাঁদ যেন তার বিচার করে। ঠাকুর ঠাকুর তুমি তার বিচার করো, কারণ মোদীজি আমাদের জন্য যা করেছে, অমিত শাহ আমাদের জন্য যা করেছে, কেউ করে নাই কোনদিন। এরপরেও যদি এরা এই তৃণমূলকে ভোট দেয়, তাহলে ঈশ্বর বলে যদি কেউ থাকে, সে যেন তার বিচার করে। হরি বল, একবার সুপ্রিম কোর্টে বিচার পাঠাই দিলাম। এইবার শোনো, আচ্ছা আমার কথা শোনার তোমাকে ধৈর্য হারাই গেছে নাকি? শুনতেছো? গানও গাওয়া নেই। আচ্ছা এই ভোটে কি আমাকে অঞ্চল প্রধান তৈরি হবে? এই ভোটে কি পঞ্চায়েত সমিতি তৈরি হবে? এই ভোটে কি জেলা পরিষদ তৈরি হবে? এই ভোটে কি বাংলার মুখ্যমন্ত্রী তৈরি হবে? ওটা ফুটোইয়ে তোমরা খালি দিল্লি পাঠাই দিতে পারো, তাহলে কি হবে? সারা ভারতের যে উন্নয়ন, তার সাথে বারাসাতও জুড়িয়ে গেল। এই বারাসাতের যে জ্যাম হাবড়ার, তারপরে যেখানে যেখানে যা যা অসুবিধা আছে, বহু জায়গা নিয়ে তো ডবল ইঞ্জিন হয়ে গেল না একটু কি? আমি যেমন পূর্ব বর্ধমানে আমাকে পেয়ে যে তারা কি খুশি হয়েছে, আমি তাদের এখান থেকে প্রণাম জানাই। সেই জায়গার মানুষ একসাটিয়ে বলতেছে, একসাটিয়ে বিজেপিকে বলতেছে 200% জিতে যাব পূর্ব বর্ধমানে, কয়ে নিয়ে গেল আজকে, একসাটিয়ে বলতেছে। আমি প্রথম ওদের কাজ করে দেব, যেমন দুটো ব্রিজ, কালনাঘাটে একটা ব্রিজ, কাটোয়াতে একটা ব্রিজ। এই ব্রিজ হয়ে গেলে ওই জায়গাতে আমার বাড়ি আসতে 35 মিনিট লাগবে, তুরন্ত করে ঢুকে যাব। বুঝতে পারছি? এই ব্রিজে প্রচুর টাকা লাগবে। আমি একদম মোদীজির পাও যাই এমন জোরে জড়াই ধরবো, সারবো না। ये क्या होता है, क्या होता है? हम देखो वो ब्रिज करने के लिए हम ग्रांट देता है, वो ब्रिज करने पड़ेगा। সোজা কথা। তাই এইরকম বাবাজি স্বপ্নও তা হবে না, তা হবে না, তা হবে না। কেন? কাকলি ঘোষ হচ্ছে চোরের দলের সাজে, ওই কথা শুনবেই না, বাংলাও আছে চোরি করতে হয়, আবার ফেক দিয়ে হয়, কথা বোঝা গেল কি? তাই তোমরা যদি তোমাকে উন্নয়ন চাও, তাহলে বেশি করো না, চুপচাপ করে ভোরবেলায় যাইয়ে বোতাম 3 নম্বরের বোতাম এমন টিপা টিপা যেন বসিয়ে যায় বোতাম, ছাতা যেন ওঠে না, ঢুকিয়ে থাকবে বোতাম, মোটে খালি ওতেই থাকবে। আমার পূর্ব বর্ধমানে তাই হয়েছে, কেন সে বোতামের ছাতা টিপি টিপি গেছে ডাক। বুঝতে পারছো? এই কল হবে, তাই ঠিক আছে তো? আমার মোদীজি যা গ্যারান্টি দেয় তাই করে দেয়। আগের বার কি গ্যারান্টি দিছিল? যদি আমি জয়লাভ করতে পারি তাহলে রাম মন্দির করে দেব বলছিল, করেছে, রাম মন্দির করেছে। জয় শ্রীরাম। মোদীজি গ্যারান্টি দিয়েছিল যদি আমি ভারতবর্ষে আমরা ক্ষমতায় আসতে পারি, কাশ্মীরের 370 ধারা বাতিল করব, করেছে। কারো বাপের ক্ষমতা হয় নাই। ওই কাশ্মীরে অন্য কেউ জমি কিনতে পারতো না, ওই কাশ্মীরে আমার সেনারা ঢুকতে পারতো না, পাথর মারত, ওই কাশ্মীরে ভারতের পতাকা উঠতো না, ওই কাশ্মীরে ভারতের সংবিধান চলতো না, ওই কাশ্মীরে ভারতের আমরা যে জনগণ মন অধিকার ওগুলো চলতো না। বুঝতে পারছেন কি বলছি? কাশ্মীরের আলাদা। আমার মোদীজি গ্যারান্টি দিয়েছিল আমি ক্ষমতায় এসে 370 ধারা বাতিল করব, তার গ্যারান্টি রেখেছে তো, সে রেখেছে তো। মোদীজি গ্যারান্টি দিয়েছিল আমি যদি ক্ষমতায় আসি, মুসলমান নারীর প্রতি যে অত্যাচার, একটা সংসারে থাকলে কি সব সময় স্বামী স্ত্রী আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হয় না? মোটামুটি হয় না? আমার কদিন
আমি তাই নিজে দেখেছি, আমার বাবার সাথে আমার মা রাগারাগি করেছে, আমার কোলে নিয়ে মামা বাড়ি চলে গেছে। আমার দিদি বাবা, এই কুটি, আইসিস কেন? তুই তো জামাইয়ের সাথে ঝগড়া করে আইছিস, চারটে খাইয়ে এখনই একেবারে হেঁটে যাবি। আগে এইরকম ছিল কিন্তু, ঠিক না? ঝগড়া করে গেলে কিন্তু থাকতে দিত না। যা জমেনে দেওয়া যা, ওই জামাই দিকে খাইছিস কেন? মরবি তো ওই বাড়ি বসে করবি। আগে সংসারটা কি এমনি এমনি ভালো হতো নাকি? আর এখন একটু রাগ করে ফোন করলি মা কবে না তুই চলে যা, রিঙ্কু তো থাকিস না, তোর উপরে এত প্রচার হচ্ছে, কান্দিয়া কাটিয়ে নেবে না। আগুন জ্বালাতি হয় কি করে আরো বেশি করে জ্বালাবে না। ঠিক কইছি না? ঠিক কইছি, ঠিক কইছি তো। কত সংসার ভেঙে গেছে এই জন্য। মাঝে মাঝে একটু গন্ডগোল না হলে ভালোবাসাটাও কেমন টাইট হয় না। দুই এক ফুট ডালিমের রসের মতো একটু ফোটায় ফোটায় পড়বে, কায়দা আছে। আর মুসলমানকে মধ্যে নিয়ম কি? রাগ করে যদি কোলে বসে তালাক তালাক তালাক, অমনি ঘরের বিবি তালাক, আর থাকতে পারবে না। তার যদি ওই স্বামীর বাড়িতে আসতে হয়, আর একজনের সাথে বিয়ে করতে হবে, তার দ্বারা 3 মাস ঘর করতে হবে, তার বিছানায় থাকতে হবে। থাকতে হলে কি করতে হবে ভাবে নাও। হাসিয়া করো কেন? সত্যি কথা আমি তাই করছি। তারপরে 3 মাস ওই লোকটার ঘর করে, তারপরে আসল স্বামীর দ্বারা আসতে হবে। আমার মোদিজির নজর সেই জায়গা পড়লো, এই कैसा এইসে তো বহুত আচ্ছা কাম নেই হয়। এই 3 তালাক রোধ করতে হবে। এই জন্য 3 তালাক রোধের বিল এনে আমার মোদিজি 3 তালাক রোধ করেছে। কেমন লাগে? এইবার 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 किस लिए 400 पार बोल रहा है, हम थोड़ा बोलेंगे। আমার হয় না বলো, চেষ্টা করতেছি। কেউ আমার ভুল টুল ধরে না। সাম বাংলা, সাম ইংলিশ, মাদার মাদার ট্যাংরা হুইস। এখন আমার সেই রকম হয়, কিন্তু ভুল ধরবে না। এইবার মোদিজি গ্রান্টি দিয়েছে, এইবার 400 লাগবে। আগে 300 দিয়েছিলেন, ওইগুলো করে দিয়েছে। মোদিজি গ্রান্টি দিয়েছিল, আমি যদি ক্ষমতায় আসি তাহলে ওপার বাংলা থেকে যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসেছে, আমি তাদের নাগরিকত্ব সুরক্ষা দেব, পাস করব। করেছে। এইবার গ্যারান্টি দিয়েছে, মোদিজি বলেছে এইবার 400 পার। আমি এলে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, যে মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে, সেখানে মসজিদ গড়ে রয়েছে। আমি নিচে গিয়ে দেখে এসেছি। আমার মোদিজি বলছে শ্রীকৃষ্ণের জন্মভূমি উদ্ধার করব, ওই মসজিদ ভেঙে দেব। জ্ঞানবাপী মন্দির হবে। কথা বোঝা গেল কি? আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একজন গেছে, মাদ্রাসা থেকে গেছে। বলছে আপনার সই দরকার। কিসে? এটা কিসের? বলে আমার মাদ্রাসা। বলে ওখানে সই দিলে কি হবে? টাকা পাবো। বলে ওখানে কি হয়? বলে আমাদের স্কুল চলে, মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন। ওখানে ইঞ্জিনিয়ার বানানো হয়? বলে না। ডাক্তার বানানো হয়? বলে না। তাহলে কি বানানো হয়? মোল্লা বানানো হয়। পড়ায় পড়ায় মোল্লা বানায়। আমার মোদিজি গ্যারান্টি দিয়েছে, ওই মোল্লা বানানো মসজিদ ভারতবর্ষে থাকবে না, থাকবে মাদ্রাসা। যে মাদ্রাসা থাকলেও সেখানে সবার পড়ার অধিকার থাকবে, এবং আমরা যেমন পড়ি এক দেশ এক আইন অনুপাতে লেখাপড়া হবে। তুমি আলাদাভাবে ওই জায়গায় কোরআন পড়াইয়ে উগ্রপন্থী বানাবা, মোল্লা বানাবা হবে না। আমার মোদিজি গ্যারান্টি দিয়েছে, পাকিস্তান জয়লাভ করলে 5 সার্কাস মেটিয়া বুরুজের এক ধরনের মুসলমান ভাই, তারা পাকিস্তানি পতাকা উড়ায়, পাকিস্তান জিন্দাবাদ দিয়ে বোম ফাটায়। আমার মোদিজি বলছে ভারতে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে। এই ভারতবাদী যারা ভালো না বাসে, তাদের এদেশ থেকে বিদায় নিতে হবে। এদেশে তাদের থাকতে দেব না। গ্যারান্টি। অনেক সময় বলেছি, তাহলে এটা এবার হবে কি? প্রধানমন্ত্রী হবে আমার মোদিজি, আর দিদি কি হবে?
হবে দিদিমা, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের গোড়া থেকে ভোট দিবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের গোড়া থেকে ভোট দিবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের গোড়া থেকে ভোট দিবে না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে, দিদি প্রধানমন্ত্রী হবে। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে, ভাগ্যবাসীর সকলিকা আছে যে জানা। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের গোড়া থেকে ভোট দিবে না। দিদি এখন আর সততার প্রতীক রাখে না, কিন্তু আমার মোদীজি বলছে না খাউঙ্গা না খানে তুঙ্গা, ঘুষ আমরা খাবো না, কাউকে খেতে দেব না। সততার প্রতীক মোদী, সোরের রানী ওই দিদি, সারা ভারত হয়েছে তার কথা জানে, সবাই জানে। আমি সবচেয়ে কষ্ট পেয়েছি কিছু জানেন, বলতে গেলে আমার চোখে জল এসেছে। সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আলাদা রকমের ঘৃণা জন্মে গেছে। মায়ের একটা অত ঘৃণা কিন্তু আগে জন্ম নিয়েছি, তবে থেকে যেদিন সন্দেশ খালির মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে হাতে মায়েরা নেমেছিল সন্দেশ খালির পথে, সন্দেশ খালির রাস্তায় মায়েরা নামলো। কি নিয়ে নামলো? ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে। মনে আছে তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী কি তার পরের দিন সকালে যাওয়া উচিত ছিল? গিয়ে যদি মায়েদের ডেকে বলতো, মা তোমরা কেন ঝাঁটা লাঠি নিয়ে পথে নেমেছো মা? আমি তো তোমাদের মুখ্যমন্ত্রী, আমি একটা নারী, তোমরাও নারী, আমি কি তোমাদের মনের কথা জানতে পারি? আমি নারী হয়ে যদি নারী মর্যাদা রক্ষা করতে না পারি, তেমন মুখ্যমন্ত্রী থেকে আমার লাভ নেই। না আসো তোমরা, ওদের নিয়ে একটা ইন্দোরে মিটিং করতে পারতো, ডেকে নিয়ে বলতো মা কি হয়েছে বলো, আমার কাছে বলো, নির্ভয় বলো। ওরা প্ল্যান খুলে বলতো, সেখানে কোনো মিডিয়া থাকতো না, পুলিশ থাকতো। উনি শুধু বাইরে এসে একটা বাইর দিত। আজকে এই মায়েদের মুখে যে জঘন্য কথা আমি শুনতে পেলাম, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই মায়েদের অভিযোগ গ্রহণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ, আমি অর্ডার দিচ্ছি 3 দিনের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করে এমন সাজা দেওয়া হোক যাতে রাজনীতিতে এই জঘন্য কাজ কেউ করতে আর না পারে। তাহলে মমতা ব্যানার্জিকে মা বলে প্রণাম করতাম, কিন্তু উনি তার বিরোধিতা করলেন। আরেকটু বছর সন্দেশ খালির শাহজাহানকে যাতে গ্রেফতার না করে তার অর্ডার দিয়ে উনি ওনাদের আসলে তলায় তলায় রাখলেন। কি কেমন লাগে? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আবার আপনারা ভোট দেন, বাংলার কোন মায়েদের ভোট দিতে হবে না ওদের। ও আপনাদের কি যেন দেয় বলছে, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। আমার মোদীজি বলে দিয়েছে, যেদিন পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসবে, ওনাকে মতো ওই রকম লক্ষ্মীর ভান্ডার আমরা দেব না। ওনাকে লক্ষ্মীর ভান্ডার আবার এসসি লক্ষ্মী, হায়ার কাস্ট লক্ষ্মী ভাগ করেছে। হয় লক্ষ্মী ভাগ করা যায় কি? করে নাই, করে নাই, তা কই না কেন করে নাই? আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত ঘরের মায়েদের জন্য অন্নপূর্ণা যোজনা হবে, আর প্রত্যেক মায়েদের ব্যাংকে 3,000 করে টাকা দেওয়া হবে। কথা বুঝেছেন কি বলছি? তাই মায়েদের কাছে রইল নিবেদন,
হতে যাবেন স্বর্গ। হিন্দু মুসলিম সবাই মিলে গো করে বাদ হয়ে এবার চোখ বাবাজি সকলকে জয়লাভ করাতে পদ্মে দিল ভোট। অনেকক্ষণ বলেছি কথা, প্রায় ঘন্টা দেড়েক হলো। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি আপনাদের কাছে আমি নিবেদন রেখে যাই, তবে যে যা বলুক আপনাদের কোনো ভয় নাই।